13 জুন ইসরায়েলের একতরফা বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের পরমাণু, সামরিক ও আবাসিক অঞ্চল। এই হামলায় প্রাণ হারান 930 জনের বেশি, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক। এই হামলার পরপরই শুরু হয় ইরানের পাল্টা অভিযানের বৃহৎ ধারা অপারেশন ট্রু প্রমিস 3। 22 ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের নানা শহর ও সামরিক স্থাপনা। এই সংঘাতের মাঝখানে 24 জুন কার্যকর হয় যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবতা হলো এই বিরতি যুদ্ধের সমাপ্তি নয়, বরং বিশ্লেষকদের মতে এটি একটি কৌশলগত সময়ক্ষেপণ। কারণ দুই পক্ষই জানে যুদ্ধ থেমে থাকলেও যুদ্ধের কারণ ও ক্ষোভ অটুট রয়েছে। এমন প্রেক্ষাপটে তেহরানে অনুষ্ঠিত এক সামরিক স্মরণ সভায় ইরানের সর্বোচ্চ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি উচ্চারণ করেছেন কঠোর হুঁশিয়ারি। তিনি বলেন, ইসরায়েলি রাষ্ট্র ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি আরেকটি ভুল করে তাহলে তাদের সব ঘাঁটি, স্থাপনা ও সেনা মোতায়েনের স্থান আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে পরিণত হবে। জেনারেল সাফাভি জানান, ইসলামিক রেভলিউশন গার্ড ক্রপস বা আইআরজিসির কৌশলিক ক্ষমতা এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত। শত্রুদের সমস্ত ঘাঁটি এখন ইরানের টার্গেট ডেটা ব্যাংকে সংরক্ষিত, আর যদি প্রয়োজন পড়ে উপযুক্ত সময়েই প্রতিশোধ নেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিহিত করেন যথাক্রমে গ্রেট শয়তান ও মাইনর শয়তান হিসেবে। তিনি বলেন, 13 জুনের হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরক্ষা কাঠামো ভেঙে দেয়া, কিন্তু তবে এই হামলা আরও দ্রুত গতিতে এগিয়ে দিয়েছে ইহুদি রাষ্ট্রের পতনের চক্রকে। জেনারেল সাফাভির বক্তব্যে উঠে আসে একটি সুস্পষ্ট বার্তা, যুদ্ধবিরতির আড়ালে ইরান শত্রুদের গতিবিধি, ঘাঁটি, কৌশল ও প্রস্তুতি সবকিছু নজরে রাখছে এবং এই নজরদারি কেবল সতর্কতা নয়, প্রতিশোধেরও অংশ। এই বার্তা যখন উচ্চারিত হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে $510 মিলিয়ন গাইডেড বোমা কিট বিক্রির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে 7 জুলাই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যাচ্ছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে এই বৈঠকের পেছনে রয়েছে গাজা যুদ্ধবিরতির আলোচনার পাশাপাশি ইরানকে ঘিরে নতুন সামরিক পরিকল্পনার ইঙ্গিত। সব মিলে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে অস্থিরতা বিরাজ করছে তা কেবল ভূ রাজনৈতিক নয়, বরং একটি বড় ধ্বংসযজ্ঞের পূর্বাভাস। আফ্রিদা ইফরাত, নিউজ 24।